বছরে শুধু ওরা নয়, উল্লেখযোগ্য অধিকাংশ সেই সব স্বার্থান্বেষী নেতারা, মন্ত্রীরা, এমপিরা, চেয়ারম্যানেরা লুটপাট করে আমার দেশের সম্পদকে ব্যক্তি সম্পদে রূপান্তরিত করেছে। দেশকে, জনগণকে ওরা ঠকিয়েছে। কে বলে আমরা গরিব? যে বলবে সে মূর্খ, সে জানে না হিস্ট্রি। তাকে জানতে হবে প্রত্যেকটা দেশের নাগরিককে দেশের ব্যাপারে আইডিয়া, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কে বলেছে আমরা গরিব? কে বলেছে আমরা গরিব? আমরা ধনী, সম্পদশালী। আল্লাহ যে প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, অফুরন্ত সম্পদের ভান্ডার দিয়েছেন, আমরা আমাদের জেনারেশনকে ভাতা দিয়া ঘরে বসায় খাওয়াবো না। এই ইয়ং জেনারেশনকে, তরুণ প্রজন্মকে, মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে কার্যক্রমের মাধ্যমে কাজ দিয়ে সক্ষম করে সেই ময়দান তৈরি করে প্রত্যেকটা যুবককে আমরা বেকার দেখতে চাই না। প্রত্যেকেই পরিশ্রম করে তার জীবনকে সে সাজাবে। আজকে 54 বছরের কথায় কথায় মিথ্যা কথা বলে। 96 সালে মাথায় পট্টি, হাতে তসবি নিয়ে, পুরাতন কথা, ক্যাসেট বাজাতে একটু পুরাতন খারাপ লাগে, কিন্তু এখন তো সামনে গুরুত্বপূর্ণ সময়, বুঝার জন্য বলছি। হাতে তসবি আর মাথায় পট্টি দিয়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ রে বাপ, আমরা এত সরল, আর কতদিন এত সরল থাকবো? আর কতদিন এত সরল থাকবো? কান্দা কান্দা কইল, আগে যা করছে বাবা, তারা যা করছে সব ভুল হয়ে গেছে। আমারও অ্যাক্টিভিটিসে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিন, একবার সুযোগ দেন, একটু ক্ষমতায় যাই। ক্ষমতায় গিয়ে কোথায় ছিল পট্টি, ওই জায়গায় সিঁদুর লাগছে। এটা কি বানানো কথা? আলেমদের সম্মান দেওয়ার কথা বলে, আলেমদের জেলে পড়েছে। ইসলামের পক্ষের কথা বলবে, এই কথা বলে বাইতুল মুকাররম মসজিদ মুসল্লিদের রক্তে লাল করেছে, আমরা ভুলে যাই নাই। নতুন করে কেউ যদি এরকম ধোঁকা দিতে চায়, বোকা হয়ে আমরা আমাদের বুদ্ধি, আমাদের শক্তি, আমাদের অ্যাবিলিটি, আমাদের ক্যাপাসিটি, আমাদের সুযোগকে আমরা হাতছাড়া করব না। সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, সময়টাকে যদি ব্যবহার করা যায়, প্রত্যেকটা মানুষ টাকার কাছে যদি বিক্রি না হয়ে নিজের নৈতিকতাকে ধরে রাখতে পারে, আমানতটা যথাযথভাবে প্রয়োগ করতে পারে, আমানতটা রক্ষার জন্য অত্যন্ত প্রহরীর মতো যদি দায়িত্ব পালন করতে পারে। 64 জেলাতেই সফর করেছি, একটানা সফর করে যাচ্ছি, স্বপ্ন দেখছি, মানুষের পালস শুনছি, রিক্সা চালক, আবার প্লেনের পাইলট কিংবা ক্রু, বিভিন্ন লেভেলের মানুষদের সাথে আমরা চলাফেরা করি, কথাবার্তা শুনি। শুধু ওয়াজের মঞ্চে তো এসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, বাকি যে 22 ঘন্টা রেস্ট, খাওয়া দাওয়া, নামাজ, আবাদত, আর ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই পার্সোনাল কিছু কথাবার্তা, মানুষের কথাবার্তা, অ্যাটিটিউড অবজারভেশন করার চেষ্টা করি। ঢাকায় মাঝে মাঝে ফুটপাত বসে চা খাই, গল্প করি, রিক্সা কিছু না বইলা বসে থাকি, আওয়ালের মতো, সাধারণ মানুষের মতো লুঙ্গি বইরা চুপচাপ বসে থাকি। দেখি আবার জুব্বা লাগায় সরসোজা মানুষের মতো, কিছুই চিনি না, আর কান পেতে শুনি মানুষ কি বলে। আমার এই ছোট্ট ক্ষুদ্র জীবনে মাহফিলের জগতে সারা দেশের সফর যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা বাংলাদেশে আলেম ওলামাদের নিয়ে, ইসলামপন্থীদের নিয়ে, ভালো মানুষগুলোদের নিয়ে এত ইতিবাচক কথাবার্তা আমার জীবদ্দশায় আমি শুনি নাই। আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আদর্শ সমাজ যদি গড়তে চাই, আদর্শ রাষ্ট্র যদি গড়তে চাই, আজকে 2টা ফর্মুলা আপনাদের সামনে সহজ সরল ভাবে কোরআন হাদিস সুন্নাহর আলোকে উদাহরণ সহ অল্প সময়ে আমি তুলে ধরতে চাই। 2টা দিক মনে রাখবেন। একটা হলো ইন্ডিভিজুয়াল পার্সোনাল দিক। যদি আলোকিত সমাজ গড়তে চাই, আলোকিত মানুষের প্রয়োজন।
যদি সুন্দর সমাজ গড়তে চাই, ব্যক্তিগতভাবে আমাদের সুন্দর হওয়া প্রয়োজন। একটা হলো ব্যক্তিগতভাবে নিজেরা যদি আদর্শবান হয়ে যায়, আমাদের মাধ্যমে সমাজ রাষ্ট্রটা আদর্শবান হয়ে যাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো লিডারশিপ, নেতৃত্ব। বিভিন্ন পর্যায়ে যাদেরকে মতামত দিয়ে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর, ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সাহাবায়ে কেরাম সেই গুণাবলী অর্জন করেছিলেন। আল্লাহ রাসূল তাদেরকে শিখিয়ে গিয়েছিলেন পরামর্শের ভিত্তিতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এমনকি পরিবারটা পর্যন্ত পরামর্শ করে যারা চালাবেন, পরিবার সুন্দর হবে। পরামর্শ করে সমাজটা চালালে সমাজ সুন্দর হবে। পরামর্শ করে রাষ্ট্রটা চাললে রাষ্ট্রটা সুন্দর হবে। পরামর্শ করে যেই কাজটাই করা হবে, অধিকাংশের মতামত দিয়ে পরামর্শের ভিত্তিতে যেই সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে, আশা করা যায় ওই জায়গায় সৌন্দর্য বিরাজমান থাকবে। তাই একটা দিক আলোচনা করব, ব্যক্তিগতভাবে আমরা কিভাবে আলোকিত হওয়া যায় তার মডেল, রোল মডেলটা, উদাহরণটাও দেব। আর একটা হলো সমাজ রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য আদর্শ নেতৃত্ব বাছাই করার কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় হাবিব, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে, এমন এক যুগে পৃথিবীতে আগমন করলেন, যেই যুগের ব্যাপারে আমাদের সমাজ রাষ্ট্রের মানুষেরা, মুসলমানরা সবাই আমরা জানি। যেই যুগটা ভালো কোনো যুগ ছিল না, আলোকিত কোনো যুগ ছিল না, অন্ধকার যুগ ছিল। আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। যে যুগে মানুষের চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, নৈতিক বোধ বলতে কিছু ছিল না, শালীনতা, সৌন্দর্য সেই সমাজে সেই যুগে বিরাজমান ছিল না। ব্যক্তিগতভাবে অধিকাংশ লোকেরাই, কিছু হাতে গোনা লোক ছিল যাদেরকে আমরা হানিফ সম্প্রদায় হিসাবে চিনি, তারা ছাড়া অধিকাংশ লোকগুলোই ব্যক্তিগতভাবেও চরিত্রহীনতার অতল গহীনে ডুবেছিল। আর সামাজিকতা এবং সেই সমাজের পরিস্থিতি কত খারাপ ছিল সবার আমাদের জানা। আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পরে 23 বছরে শুধু উসওয়ায়ে হাসানা নন, সেই জাহিলি জামানায় অন্ধকার যুগে আল্লাহর রাসূল মূল ফাউন্ডেশনটা করে তুললেন। আল্লাহর পক্ষ থেকে ইলমুল ওয়াহির বাণী তখনও পান নাই, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর রাসূলের চরিত্র এত সৌন্দর্যমণ্ডিত ছিল, তার ব্যক্তিগত আদর্শ লোকদেরকে এত প্রভাবিত করেছিল, ছোট্টবেলা থেকে সেভাবে তিনি গড়ে উঠেছিলেন। এমন একটা ভূমিকা তিনি পালন করলেন, কিশোর বয়সে, তরুণ বয়সে সমাজের সংস্কার করার জন্য হেলফুল ফজল প্রতিষ্ঠা করলেন, শান্তি প্রতিষ্ঠার চিন্তা করলেন, কাজ করলেন, অশান্তি দূর করতে চাইলেন, জালেমদের নিয়ন্ত্রণ করতে চাইলেন, মজলুমদের পাশে দাঁড়ালেন, সমাজটাকে আলোকিত করার জন্য সুন্দর চেষ্টা চালালেন। এই যুগে, সেই যুগে আল্লাহর রাসূল এই দুনিয়াতে আসলেন, যে যুগের মানুষগুলো কথায় কথায় মিথ্যা বলতো, সত্য কথা তারা বলতো না। আর আল্লাহর রাসূল এমন সুন্দর আদর্শ স্থাপন করলেন, আরবের লোকগুলো দেখলো, মক্কার লোকগুলো দেখলো, তার কাছের মানুষগুলো দেখলো মুহাম্মদ অনলি ওয়ান পারসন, সম্পূর্ণ ব্যতিক্রম, জীবনে একটা বারের জন্য সে মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। সেই জাহিলি জামানায় তার সাথে যাদের উঠা বসা ছিল, কাছ থেকে তার সততা, সত্যবাদিতা দেখে ওই লোকগুলো বলল, মুহাম্মদ, আপনি শুধু মুহাম্মদ নন। মুরব্বীরা বললেন, মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস-সাদিকিন। নবম সূরা
সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস-সাদিকিন, আর তুই সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সমাজটাকে পরিবর্তন করার জন্য ইন্ডিভিজুয়ালি তার আদর্শের নমুনা পেশ করলেন। সত্যবাদিতার মাধ্যমে তার চারিত্রিক প্রভাব বিস্তার, সমাজকে আলোকিত করার কার্যক্রম শুরু হয়ে গেল। আর আমরা কথায় কথায় মিথ্যা না বললে আমাদের কথা পূর্ণ হয় না। শুধু বড় বড় রাষ্ট্রীয় চিন্তা করে লাভ নাই। ইন্ডিভিজুয়ালি এজ এ ফাদার, একজন বাবা হিসেবে, এজ এ মাদার, একজন মা হিসেবে আমি যদি বলি, সুজানগরের অনেক বাবারা মিথ্যা বলে, অনেক মায়েরা মিথ্যা বলে। সরি টু সে, অন্যভাবে নেবেন না, একটু বোঝাইয়া বলি। সবাই সব জায়গায়, শুধু সুজানগর না, যেহেতু মাহফিল করছি সুজানগর, তাই মোর প্র্যাকটিক্যাল কথা আপনাদের উদ্দেশ্যে বলছি। আমি চাই, আমার প্রত্যাশা যে অন্তত এই কথাগুলো বাড়িঘরে, রাস্তাঘাটে, যেখান থেকে শুনছেন, একটু অনুভূতিতে যদি জাগ্রত হয়, তাহলে ইনশাআল্লাহ আপনারা যারা বাবা হয়ে মুরব্বী হয়ে যাচ্ছেন, আপনার সন্তানগুলোই ফিউচার লিডার, ফিউচার জেনারেশন, এরাই আমাদের আশা ভরসা। কেউ আছে টিনেজ 13 থেকে 19, 13 থেকে 19 বছরের ঝুঁকিপূর্ণ জীবনের টার্নিং পয়েন্টে, আর আজকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে। তারা হলো জেনজি 18 থেকে 35, 18 থেকে 35, 18 থেকে 35 টকবকে যুবক, কৈশোরকাল পাড়ি দিয়া যৌবনে যারা পদার্পণ করেছে, এদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। বাবারা মিথ্যা বলে কিভাবে, মায়েরা মিথ্যা বলে কিভাবে, বড় মিথ্যা কোনো কিছুই ছোট করে দেখানো নাই। একেবারে পার্সোনাল কথা বলি। ছোট ছোট বাচ্চারা এখানে আছে, আপনি ব্যবসা করেন, চাকরি বাকরি করেন, বা রিজিকের তালাশে বাইরে বাইরে থাকেন। অনেক লোক তো প্রবাসী থাকে। এই মাহফিল উপলক্ষে হেলাল ভাই সহ অনেককে দেখলাম দেশে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই সুজানগরের একটা ঐতিহ্য হলো মাহফিল উপলক্ষে মোরলেস 20 জন লোক অন্তত কম বেশি এরা প্রবাস থেকে আসেন শুধু এই মাহফিলটা বাস্তবায়নের জন্য, পকেটের টাকা খরচ করে। কি ভালোবাসা, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। তো বাহিরে বাইরে থাকার সন্ধ্যায় বাড়ি ফেরেন, অনেকে মানিব্যাগ ইউজ করেন, অনেকে মানিব্যাগ ইউজ করেন না। এবার আপনি টাকা গুনে গুনে রাখছেন। ছেলেরা মেয়েরা অনেক ভালো, চুরি করে না, ভয়ও পায়, সম্মানও করে। মনে করুন টাকা গুনে গুনে রাখছেন, আর বাচ্চা তাকায় দেখতেছে। এই যে বাচ্চারা, এদের চোখ কিন্তু খুব তীক্ষ্ণ। আমরা আগে 9-10-এ উঠে যা বুঝতে পারছি, ভালো করে বুঝি নাই। এখন 4-5-এ ছাত্ররা আপডেট এন্ড আপগ্রেড, আরো ভালো বুঝে। এখন ছোট ছোট বাচ্চা টাকায় আছে, আব্বার মানিব্যাগ বা পকেট থেকে টাকা গুনে গুনে রাখতেছে। সে দেখার চেষ্টা করছে যে আব্বার কাছে কোনো ভাঙতি টাকা আছে কিনা। এখন সে নিজ চোখে দেখলো 10 টাকা, 20 টাকা, 5 টাকা আছে। যখনই গুনে টাকাটা রেখে দিয়েছেন, এবার আস্তে করে এসে বলে আব্বু। এবার বাবা তো খুব খুশি, জি আব্বু ভালো আছো তুমি, কিছু লাগবে? আব্বু 10টা টাকা দাও না। চাইতেই পারে, হ্যাঁ, বিনা প্রয়োজনে টাকা দিলে এটা তার ধ্বংসের কারণও হতে পারে। এই মুরব্বীরাও বলতে পারবেন, শরীরটা অন্যভাবে নেবেন না। অনেকেই সিগারেট ধূমপান করেন, আচ্ছা ছাড়তে পারলেই ভালো, বাঁচবেন, আপনিও গুনাহ থেকেও বাঁচবেন, পাশাপাশি নিজের শারীরিক নিজেকে শেষ করে দিবেন না। এই যে অভ্যাসটা হয়েছে কেন? বাধ্যতামূলক কিছু থেকে হঠাৎ করে কেউ সিগারেট চেইন স্মোকার হয় না। ছোট্টবেলায় বন্ধু দেখছে খায়, আরে টাকা আসেনি, আরে খা বেটা, দেখ ধোঁয়া ছাড়, কি করবি। এই মজা করে করে সিগারেট খাওয়া যে শিখলো, 50 বছরেও ছাড়তে পারলো না। হ্যাঁ, অপ্রয়োজনে টাকা দিবেন না। আপনি বলতে পারেন কি করবা বাবা, না ওই মাহফিলের পাশে এখানে মেলা দোকান আছে, মজার মজার কটকটি, সিঙ্গারা, সমোসা, কত কিছু খাবো। না না আব্বু এগুলা খেও না, পুরাতন সকালবেলায় বানাইছে, এখন খাইলে পেট খারাপ করবে। আমি তোমার বড়লেখা বাজার থেকে ভালো মানের সিঙ্গারা, সমোসা, কটকটি, ওদের যা খাইতে চাও এটা নিয়ে আসবো। এটা হলো এক কথা। কিন্তু অনেক বাবা আছে, চাইলো, সে দেখছে 10 টাকার নোট আছে, আব্বু 10টা টাকা দাও না, না না আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই। ছোট বাচ্চা প্রতিবাদ করে না, বিদ্রোহ করে না, ভয় পায়, সম্মান করে। কিন্তু একটা পর্যায়ে মনে মনে লালন হয়, আব্বাকে তো দেখি নামাজ পড়ে, আম্মাকে দেখি নামাজ পড়ে, খুব ভালো, সবাই প্রশংসা করে, কিন্তু আমি না জানি আমার আব্বা আম্মা কেমন। আমার আব্বা খুব ভালো, তবে মিথ্যা বলে। এই মিথ্যা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার নয়, এটা জীবনকে পাল্টে দেওয়ার বড় একটা হাতিয়ার। রাসূলকে একজন এসে জানতে চেয়েছিল, রাসূলুল্লাহ আমি এত এত গুনাহ করেছি, কেমনে বাঁচবো? এক
নম্বর প্রেসক্রিপশন, সাজেশন, গাইডলাইন হলো তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। দেখবা আস্তে আস্তে, কারণ রাসূল দেখা হইলে বলবে এইগুলা করছো, করলে বলবে জি কিছু করে ফেলছি, আর এই করো না। সত্য বলতে গিয়া পাপ থেকে সে দূরে সরে যেতে পারে। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষ, যারা কথা কথায় মিথ্যা বলতো, যারা সত্য বলতো না, আজে বাজে অসুন্দর কথাবার্তা তাদের জবান থেকে বের হতো, সেই জামানায় আল্লাহ রাসূল সত্যবাদিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। সুজানগরের মানুষেরা আগর আতরের ব্যবসা করে, সেন্টের ব্যবসা করে দুনিয়ায় সুনাম সুখ্যাতি অর্জন করেছেন। মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য আগরগুলো, স্যান্ডগুলো, আতরগুলো সুজানগর থেকে সাপ্লাই দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্তরে। সুজানগরের আগরগুলো পৌঁছে যায়, ব্যবসায় একেবারেই পাকাপোক্ত অবস্থান তৈরি করেছেন। ওই জাহিলি জামানায় আল্লাহর রাসূল নিজেও ব্যবসায়ী ছিলেন। ছোট্টবেলা থেকে চাচার সাথে চলতে ফিরতে ব্যবসা শিখে গেলেন, এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। আরবের বিভিন্ন জায়গায় সফর করলেন, লেনদেন করলেন, বসরায় গেলেন, ইয়েমেনে গেলেন, মিশরে গেলেন, বিভিন্ন জায়গায় ব্যবসা করতে করতে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, ওই আরবের ব্যবসায়ীরা, বসরার ব্যবসায়ীরা, ইয়েমেনের ব্যবসায়ীরা, মিশরের ব্যবসায়ীরা আল্লাহ রাসূলের আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা দেখে মুগ্ধ হয়ে গেল। ঠকানোর কোনো চিন্তা নাই, প্রতারণা করার চিন্তা নাই, ওজনে কম দেওয়ার চিন্তা নাই। স্বচ্ছতা, আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি দেখে তার সাথে যারাই লেনদেন করলো, লোকেরা বলল মুহাম্মদ, আপনি শুধু মুহাম্মদ নন। লোকেরা, মুরব্বীরা বলল মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। আল্লাহর রাসূল এজ এ বিজনেসম্যান হিসাবে, তাজির হিসাবে, ব্যবসায়ী হিসাবে আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, সৌন্দর্য যেভাবে উপস্থাপন করলেন, লোকেরা মুগ্ধ হয়ে গেল তার প্রশংসায় পঞ্চমুখ। সমাজটা এমনি এমনি তিনি চেঞ্জ করেন নাই, এমনি এমনি হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় নাই। এরকম ধীরে ধীরে প্রথমত ব্যক্তিগতভাবে আখলাকে হাসানা, চারিত্রিক সৌন্দর্যের প্রভাব আরবের লোকদের মধ্যে এক পর্যায়ে দুনিয়ার আনাচে কানাচে রাসূলের চরিত্রের সৌন্দর্য ফুটে উঠল। সুবহানাল্লাহ। 54 বছরে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। কেন? কেন আমরা সুখী সমৃদ্ধ শালী একটা দেশ হতে পারলাম না? পৃথিবীর উন্নত দেশ হতে পারলাম না কেন? কিছু মূর্খরা, দেশদ্রোহীরা বলে, দেশের দুশ্মনেরা বলে আমরা গরিব দেশের মানুষ। কে বলছে গরিব আমরা? কে বলেছে গরিব? এই দেশ গরিব নয়, এই মাটি, মাটির উপরে, মাটির নিচে অফুরন্ত সম্পদের ভান্ডার আল্লাহ রেখে দিয়েছে। আমাদের নদী নালা, হাওর বাওর, আমাদের সাগর, আমাদের পাহাড় পর্বত, গাছপালা, নিয়ামতে ভরপুর। প্রত্যেকটা সেক্টরে যদি আমানতদারিতার সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে, স্বচ্ছতার সাথে সব কিছুকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যেত, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ একটা ধনী দেশ হয়ে যেত, একটা সমৃদ্ধ সক্ষম দেশ হয়ে যেত, মাথা উঁচু করে দাঁড়াতে পারত, কোনো সন্দেহ নেই। আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ বলি, বুঝবেন ভালো। আপারা চলে গেলেন তো না? আচ্ছা, ওরা পালানোর পরে আস্তে আস্তে হিস্ট্রি বের হওয়া শুরু হলো। চট্টগ্রাম অঞ্চলে মাহফিল করি তো বেশি, ভালোবাসার মানুষেরা এরা সিলেট থেকে ভালোবাসা বেশি দিতে চায়। তো এই জনপদ আমার
আবেগ অনুভূতি, মাটির ঘ্রাণ আমাকে আকৃষ্ট করে। এরপরে এরা ভালোবাসা দিয়া সব ভুলাই দিতে চায়। আলহামদুলিল্লাহ। তো চট্টগ্রাম অঞ্চলে মাহফিল করি। ভূমি মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল ছিলেন, মন্ত্রী ছিলেন চৌধুরী সাহেব, নাম পুরোপুরি নিলাম না। উনি পালানোর পরে হিস্ট্রি জানা গেল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, এটা ভাইরাল, সবাই জানে। খবর পাওয়া গেল পৃথিবীর উন্নত একাধিক দেশে তিনি একটা ফ্ল্যাট বাড়ি, সুন্দর ঘর আমরা বানাতে পারি না, তিনি 1200 এর উপরে, মানে 1200-র বেশি ফ্ল্যাট বাড়ি, রাজকীয় প্লট, ফ্ল্যাট সুন্দর করে সাজিয়ে বানিয়েছেন। এই টাকা কি ওনার বাপদাদা 14 গোষ্ঠীর সম্পত্তি, না দেশ আর জনগণের সম্পদ? কথা বলে না, এখনো কথা বলে না। উনি যে সুব্যবহার করতেন, আমি এখানে অনেক শিল্পপতি, ধনী, লন্ডনী, আমেরিকান, মধ্যপ্রাচ্যের খ্যাতিমান অনেক লোক আছেন, যাদের পায়ের দিকে তাকাইছি, মোটামুটি 5-7 হাজার 10 হাজার টাকার উপরে জুতা কারো নাই। আচ্ছা থাকলো 10 হাজার টাকার জুতা, ধনী মানুষ কৃপণতা করবে, কিনলো, ঠিক আছে। এবার চৌধুরী সাহেবের একটা জুতার দামের কথা কই। উনি যে শুটা ব্যবহার করতো, যেন তেন জুতা তো উনি ইউজ করে না, উনি যে শুটা ব্যবহার করত, বাংলাদেশি টাকায় ওই জুতা, এক জোড়া জুতার দাম কম বেশি 9.5 লক্ষ টাকা। বাপরে বাপ, বুঝছেন নি কিছু? বাপরে বাপ। আবার একটা ছোট্ট সন্দুকের খবর পাওয়া গেছে, সিন্দুক। এখনো তো সব সম্পদ, এরা তো আবার দেশে কম করছে, সব বাহিরে সাজানো গোছানো। এই জন্যই তো দেখেন না এখনো তেলতেলি ভাব যায় নাই, আর এখনো সেই ভাব যায় নাই। এই টাকাও থাকবে না, আর সময়ের ব্যবধানে আপনারা দেশে আসবেন। ওই প্রথমে বলতো আমি আসতেছি, তোমরা রেডি থাকো। জি আপা আপনারা রেডি আছে, সুবিধানগরের ওই বাগানের কোনা দিয়ে রেডি হচ্ছি, ইনশাআল্লাহ আসবো। আসে না, এখন আর বলে না, কারণ রায় হয়ে গেছে, তো ঝুলতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ি বলে ইনশাআল্লাহ। তো আবার একটা ছোট্ট সিন্দুক পাওয়া গেছে, আরো অনেক কিছু বের হবে। সিন্দুকে কিছু সোনা ছিল, ওনার ওই বাবা রেখে গেছিল মনে হয়, নাকি? আচ্ছা, সিন্ধুকে অল্প কিছু সোনা পাওয়া গেছে, যেটা বাংলাদেশি টাকায় মাত্র 16 কোটি টাকা। এটা কোনো ব্যাপার না। 54 বছরে শুধু ওরা নয়, উল্লেখযোগ্য অধিকাংশ সেই সব স্বার্থান্বেষী নেতারা, মন্ত্রীরা, এমপিরা, চেয়ারম্যানেরা লুটপাট করে আমার দেশের সম্পদকে ব্যক্তি সম্পদে রূপান্তরিত করেছে, দেশকে, জনগণকে ওরা ঠকিয়েছে। কে বলে আমরা গরিব? যে বলবে সে মূর্খ, সে জানে না হিস্ট্রি। তাকে জানতে হবে, প্রত্যেকটা দেশের নাগরিককে দেশের ব্যাপারে আইডিয়া, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কে বলেছে আমরা গরিব? আমরা ধনী, সম্পদশালী। আল্লাহ যে প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, অফুরন্ত সম্পদের ভান্ডার দিয়েছেন, আমরা আমাদের জেনারেশনকে ভাতা দিয়া ঘরে বসায় খাওয়াবো না। এই ইয়ং জেনারেশনকে, তরুণ প্রজন্মকে, মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে কার্যক্রমের মাধ্যমে কাজ দিয়ে সক্ষম করে সেই ময়দান তৈরি করে প্রত্যেকটা যুবককে আমরা বেকার দেখতে চাই না। প্রত্যেকেই পরিশ্রম করে তার জীবনকে সে সাজাবে। আজকে 54 বছরে কথায় কথায় মিথ্যা কথা বলে। 96 সালে মাথায় পট্টি, হাতে তসবিহ নিয়ে, পুরাতন কথা, ক্যাসেট বাজাতে একটু পুরাতন খারাপ লাগে, কিন্তু এখন তো সামনে গুরুত্বপূর্ণ সময়, বুঝার জন্য বলছি। হাতে তসবিহ আর মাথায় পট্টি দিয়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ রে বাপ, আমরা এত সরল, আর কতদিন এত সরল থাকবো? কান্দা কইলো আগে যা করছে বাবা, তারা যা করছে সব ভুল হয়ে গেছে, আমারও অ্যাক্টিভিটিসে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিন, একবার সুযোগ দেন, একটু ক্ষমতায় যাই। ক্ষমতায় গিয়ে কোথায় ছিল পট্টি, ওই জায়গায় সিঁদুর লাগছে। এটা কি বানানো কথা? আলেমদের সম্মান দেওয়ার কথা বলে, আলেমদের জেলে পড়েছে, ইসলামের পক্ষের কথা বলবে, এই কথা বলে বাইতুল মুকাররম মসজিদ মুসল্লিদের রক্তে লাল করেছে, আমরা ভুলে যাই নাই।
নতুন করে কেউ যদি এরকম ধোঁকা দিতে চায়, বোকা হয়ে আমরা আমাদের বুদ্ধি, আমাদের শক্তি, আমাদের অ্যাবিলিটি, আমাদের ক্যাপাসিটি, আমাদের সুযোগকে আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। এমন একটা সমাজের স্বপ্ন আমরা দেখি, এমন একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি, যেই সমাজ বিনির্মাণ করেছিলেন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফ আদল কাকে বলে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। শুধু প্রতি জুমাবারে আয়াত শুনলেই চলবে না, তার বাস্তব সেই প্রতিফলন জমিনে হওয়া দরকার। নেতৃত্বের আমূল পরিবর্তন। আল্লাহর রাসূল আল মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট কায়েম করে কিভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা যায়, কিভাবে চাহিদা পূরণ করা যায়, সবাইকে নিয়ে কিভাবে সুন্দর সমাজ আর রাষ্ট্র গড়া যায়। একদিকে ধনীরা ধনী হবে, আর অন্যদিকে খাবারের অভাবে বুখানাগা মানুষের আর্তনাদ থাকবে। এটা আদর্শ সমাজ, ইসলামী সমাজের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীরা শুনে রাখুন, এটা আমাদের ব্যক্তিগত কোনো ফয়সালা নয়। আল্লাহ তাআলা ধনীদের, সক্ষমদের, সম্পদশালীদের জানায়া দেন, এই সম্পদ তোমার একার নয়, এই সম্পদে গরিব, অসহায়, মিসকিন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের অধিকার রয়েছে। কিছু দান খয়রাত করলেই মনে করবেন না দয়া দাক্ষিণ্য করছেন। দয়া করার আপনি কে? আপনি কে? ওয়ান্তুমুল ফুকারা। আমরা সবাই তো গরিব, ফকিরের গোষ্ঠী। কোটিপতি হইলে আমি ফকির, গানি একজন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? বুঝতে পারছেন না যে কোটিপতি আবার ফকির হয় কেমনে? শুনুন, একটা কারখানার মালিক, মনে করুন 1000 কোটি টাকা ইনভেস্ট করা, শুধু লাভ আর লাভ, মুনাফা আর মুনাফা, হালালভাবে মনে করেন ব্যবসা করছেন। আমরা হারাম কথা বলছি না। হাজারো শ্রমিক আপনার অধীনে কাজ করে, আল্লাহ আপনাদের হেফাজত করুক, কোন ক্ষতি হোক আমরা চাই না। কিন্তু আল্লাহরই পরীক্ষা হিসাবে বা গজব হিসাবে হইতে পারে, যদি কখনো কারখানায় আগুন লেগে যায়, 1000 কোটি টাকা 10-15 মিনিটের ব্যবধানে ছাই হয়ে যাবে। ওই 1000 কোটি টাকার মালিক রাস্তার ফকির হবে। শুধু ফকির হবে না, ফকিরের তো এত ঋণ টিন নাই, সে তো 1000 কোটি টাকা, দেখবেন মালিক হইলে আরো 1000 কোটি টাকা লোন থাকে, সে হবে মিস্টার দেউলিয়া। সকালবেলায় ধনীর তুই, ফকির সন্তান না। আল্লাহ তাআলা বিধান দিলেন, ওয়াতু যাকাত, তোমরা যাকাত আদায় করো। এটাকে খুব ছোট মনে করেন আপনি? চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা আমার কোনো রিসার্চের রিপোর্ট নয়। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে, ইসলামী অর্থনীতি এবং জেনারেল অর্থনীতি নিয়ে, ইকোনমিক্স নিয়ে, ফিনান্সিয়াল ক্রাইসিস মোকাবেলায় কী করণীয়, এরকম রিসার্চ করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতির মুক্তির জন্য কি করা যায়, জেনারেল ইকোনমিক্যাল সিস্টেম এবং ইসলামিক সিস্টেমের যৌথ একটা রিসার্চার গ্রুপ, তারা গবেষণা করে কয়েক বছর আগে রিপোর্ট দিল, বাংলাদেশে যেই পরিমাণ মানুষের উপর যাকাত ফরজ, তারা যদি যথাযথভাবে যাকাত দেয়, হক আদায় করে, শাড়ি লুঙ্গি না, হক আদায় করে যথাযথ নিয়মে, টার্গেট নিয়ে, পরিকল্পিত ভাগ বন্টন করে 10 থেকে 15 বছর যদি যাকাতটা কন্টিনিউ করতে পারে, 10 থেকে 15 বছর পরে বাংলাদেশে দারিদ্রতা বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। বলবেন তাইলে এত 10-15 বছর অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে হবে না। দেশের সম্পদ আমরাই লুটে পুটে খাই, বৈধভাবেও খাই, অবৈধভাবে খাই। ডাক্তার শফিক সাহেব মৌলভীবাজারের সন্তান, তিনি শুধু মৌলভীবাজারের কৃতি সন্তান না, শুধু দেশের সম্পদ না। একদিকে বিশ্ব ইসলামী আন্দোলনের সম্পদ, আরেকদিকে দেশ এবং জাতিকে আগামী দিনে কিভাবে পরিচালনা করা যায়, এই মুহূর্তে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে তার মতো পারফেক্ট লিডার, তার মতো কোয়ালিটি সম্পন্ন নেতা এই জমিনের উপরে, বাংলাদেশের আসমানের নিচে এই মুহূর্তে নাই ইনশাআল্লাহ।
তিনি ওই শুয়ে গিয়ে যখন পড়ে গেলেন, বৈশা বৈশা যে বক্তব্য দিলেন, এটাকে শুধু নিছক বক্তব্য মনে করবেন না। তিনি আল্লাহ হায়াতে থেইবা দান করুন, সুস্থতার নেয়ামত দান করুন। তিনি কিন্তু 51 বছরের ভিশনের কথা বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যদি আল্লাহর রহমতে ক্ষমতায় যাই, মন্ত্রী হই, এমপি হই, ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। মন্ত্রীরা এমপিরা কি 1 লাখ 5 লাখ টাকার গাড়ি দৌড়ায়, কোটি টাকার গাড়ি দৌড়ায়? 100% ট্যাক্সও যদি দেয়, 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলে আরো 1 কোটি টাকা রাষ্ট্র পাবে। 300 জন 1 কোটি টাকা করে যদি গাড়ি কিনে, তাহলে 300 কোটি টাকার সাথে রাষ্ট্র পাবে। নেব না মানে কি? ফ্রি নেব না মানে রাষ্ট্রকে দেব। তাইলে একজন এমপির মাধ্যমে 1 কোটি টাকা রাষ্ট্র পাবে। বলেছেন, আমরা বরাদ্দ, প্লট, ফ্ল্যাট বিভিন্ন দেওয়া হয়, কোটি কোটি টাকার সম্পদ দেওয়া হয়, এগুলো আমরা নেব না, এটা রাষ্ট্রের কাজে লাগবে। সাতক্ষীরার এক মুহাদ্দিস সাহেব তিনি বলেছেন যে আমি আমার ভিটা বাড়ি ছাড়া বাকি তো আমার যা সম্পদ আল্লাহ কম দেন নাই, জনগণের জন্য উজাড় করে দিয়েছি। কয়েকদিন আগে তিনি এক সাক্ষাৎকারে বললেন, তা আমার তো এরকম সম্পদ বলতে আর কিছু নাই। পাশের এক গ্রাম সফর করছিলাম, তারা আমাকে ধরলো আর দাবি করলো, দুপুরেই দাবি করলো, জোহরের আগে বা পরে ওরা দাবি করলো যে মুহাদ্দিস সাহেব, আমাদের এই মসজিদটার কাজ শুরু করে আমরা আটকে গেছি। এই এলাকায় ভালো একটা জামে মসজিদ নাই, অনেক মানুষ বসবাস করে, নামাজি সংখ্যাও ভালো, তা আপনি একটু 15 লক্ষ টাকার ব্যবস্থা যদি করতে পারতেন খুব ভালো হইতো। তিনি মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, রবকে বলেন, আমার তো কোনো ক্যাপাসিটি এই মুহূর্তে নাই, আচ্ছা দেখি, চিন্তা করব, দেখি আল্লাহ কি করে। আসরের পরে কিংবা মাগরিবের পরে হঠাৎ করে প্রবাসী একজন ওনার বাসায় হাজির। মুহাদ্দিস সাহেব কেমন আছেন, চা নাস্তা করে চলে যাবেন। যাওয়ার সময় চেহারার দিকে তাকায়, এখন মুহাদ্দিস সাহেব কিছু বলবেন, কিছু কি দরকার, কিছু বলবেন? উনি মুচকি হাসি দিয়ে বললেন, আমার তো চাওয়া পাওয়া কিছু নাই, কিন্তু আপনারে হঠাৎ করে কেমনে যে মিললো আর কেমনে যে বলি, কষ্ট যদি না হয়, ওই পাশে অমুক গ্রামে গিয়েছিলাম, তারা দাবি করছিল একটা মসজিদ বানাইতে আটকে গেছে, 15 লাখ টাকা দরকার। উনি মুচকি হাসি দিয়ে, মুহাদ্দিস সাহেব কি বলেন, 15 লাখ কি? কাজ শুরু করেন, আমি নিজে দেখবো, কাজ চালায় যান, শেষ করা পর্যন্ত যা লাগে আল্লাহর মধ্যে আমি চেষ্টা করব। শেষ পর্যন্ত 30 লাখের বেশি টাকা লাগছে, উনি সব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! খাওয়ার চিন্তা নাই, দেওয়ার চিন্তা, দেওয়ার চিন্তা। তবে আমরা খাবো, আমরা নেব, আমরা গ্রহণ করব। আমাদের চাইতে বিলাসী আর কেউ থাকবে না, আমাদের চাইতে সুখী আর কেউ থাকবে না ইনশাআল্লাহ। আমাদের চাইতে জৌলসপূর্ণ জীবন আর কারো থাকবে না। তবে এটা দুনিয়ায় নয়, আমরা অপেক্ষায় আখিরাতের। আল্লাহ রাসূল শুনিয়েছেন সান্ত্বনার বাণী, সবচেয়ে নিম্নস্তরের যে জান্নাতিটা যাবে, এই দুনিয়াকে তো কত বড় মনে করি। 5 শতক 10 শতক জায়গার জন্য মার্ডার হয়, খুনাখুনি হয়, বড়লেখায় মার্ডার হয়েছে, আরো অনেক কিছু হয়। দুঃখজনক, সামান্য জায়গা জমির জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত দিয়ে কয়, বুড়া বেটা কোনদিন চলে যাবি, থাকতে থাকতে জায়গা বুঝাইয়া দেয়, নতুবা মইরা গেলে আমরা বাইয়ে বাইয়ে মারামারি করুম। নাউযুবিল্লাহ। সামান্য সম্পদের লোভ সংবরণ করতে পারি না। আর আমার রাসূল বলেন, যারা জান্নাতে যাবে, সবচেয়ে নিচু স্তরের জান্নাতে যারা, এই দুনিয়াটাকে তোমরা অনেক বড় মনে করো। এই দুনিয়ার জায়গার সমপরিমাণ 10টা দুনিয়া, মানে এরকম 10টা দুনিয়ার সমপরিমাণ জায়গা জুড়ে নাজ নেয়ামতে পরিপূর্ণ এক একটা জান্নাত, একেবারে সবচেয়ে নিম্নস্তরের জান্নাতকে আল্লাহ উপহার দেবেন। আল্লাহু আকবার! আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব খুতবা দেবেন, দাঁড়ায় গেলেন। সাধারণ মুসল্লি নাগরিক হাত তুলে বলল, ইয়া আমিরুল মুমিনিন, থামুন, খুতবা দিবেন, পরে আগে একটা জবাব দেন। সাম্প্রতিক সময়ে এক এক টুকরা কাপড় সবাইকে বিতরণ করা হয়েছে। আমরা যেই টুকরা পেয়েছি আপনিও সমান টুকরা পেয়েছেন, কিন্তু আজকে যেই জুব্বা লাগিয়ে এসেছেন এটা ডাবল মনে হচ্ছে। এক টুকরা দিয়ে এত বড় জুব্বা তৈরি করা যায় না। হে আমিরুল মুমিনিন, আগে জবাব দেন, অতিরিক্ত টুকরাটা কোন জায়গা থেকে আসলো, তারপরে খুতবা দেন। আল্লাহু আকবার! পারবেন মেম্বার সাহেবকে এরকম ধমক দিতে? সরিটুসে এই এলাকার মেম্বারের কথা আমি বলছি না, ওয়ার্ডের মেম্বার হইলে সরিটুসে, আবারও বলছি, ইউনিয়নের চেয়ারম্যান হইলে যে শক্তি আর অ্যাবিলিটি আমাদের থাকে, চোখ রাঙায় এরকম বলতে পারবেন? আর তিনি কে? ওমর কে? তখন অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। একদিকে রাষ্ট্রনায়ক, অন্যদিকে মুসলমানদের খলিফা, আনুগত্য করা তার উপর ফরজ।
আনুগত্য করা। সে দাঁড়ায় বলছে, আগে জবাব দেন, এই অতিরিক্ত কাপড় পাইছেন কোথায়? ওমর রাগ করেন নাই। আরেকটা ভুল ভাঙিয়ে দিই, অনেকে কথায় কথায় হুজুররা ওয়াজ করে ওমরের মতো রাগী কেউ ছিল না, এটা আপনি তার উপর তহমত দিচ্ছেন। ওমর রাগী ছিলেন না। ওই যে স্বভাব আমরা যাদের রাগ করি এরকম রাগী তিনি ছিলেন না। এটা যদি কেউ আইডিয়া করে তাহলে গুনাহ কাজ করবে। তিনি রাগ করেছেন কখন এটা বুঝতে হবে। কথায় কথায় রাগ করার কিছু অভ্যাস আছে, এইরকম বদমেজাজি তিনি ছিলেন না। নাউযুবিল্লাহ। সূরা ফাতহের 29 নম্বর আয়াত পড়বেন, সাহাবীদের ব্যাপারে আইডিয়া পেয়ে যাবেন। কারণ একজন সাহাবীর এত মর্যাদা, কিয়ামত পর্যন্ত সব মুমিন মুমিনার ঈমান আর আমল যদি এক জায়গায় করা হয়, একজন সাহাবীর সাথে তুলনা করা যাবে না। কারণ আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টির নির্দেশনা জানায়া দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সূরা ফাতহের 29 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ তাআলা জানায়া দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সঙ্গী সাথী যারা মানে সাহাবায়ে কেরাম, তাদের কয়েকটা গুণের কথা বললেন। এক নাম্বার হলো আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে, কুফরির ব্যাপারে, আল্লাহদ্রোহিতার ব্যাপারে, ইসলামদ্রোহিতার ব্যাপারে তারা বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের মধ্যে অত্যন্ত রহমদিল। সুবহানাল্লাহ। তাহলে ওমর যত জায়গায় গরম হয়েছেন ওই বদমেজাজি রাগ নয়, এটা বাস্তব, এটা বাস্তব, এটা বাস্তব, এটা বাস্তব। আমরাও ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা বিনম্রভাবে চলে, দাম্ভিকভাবে পা ফেলে না। কিন্তু এর মানে এটা নয় জালেমরা, কুফফাররা, ইসলাম বিদ্বেষীরা আমাদের উপর জুলুম করে শেষ করে দেবে, আর আমি বসে বসে জিকির করবার বলবো আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ যা করে জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিকিরকে আমি তুচ্ছ করছি না, এটা দরকার। আমার রুহানি শক্তিকে বৃদ্ধি করতে চাইলে, প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হইতে চাইলে জিকির দরকার, দরুদ দরকার, ইবাদত, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, প্রত্যেকটা নফল ইবাদতে গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু কাফেররা, ওই আধিপত্যবাদী শক্তিরা যদি টের পায় ছাত্র জনতা আন্দোলন করে ঘরে ফিরে গিয়েছে, তাইলে এরা আগে তো বলছে প্রয়োজনে হামলা করবে, এবার হামলা করার চিন্তা করতে পারে, কিন্তু করছে না। এক শরীফ ওসমান হাদির ভয়ে এরা আতঙ্কিত, তারে মেনে নিতে পারে নাই। শহীদ শরীফ ওসমান হাদি শুধু একটা নাম নয়, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন টিকে থাকবে, শরীফ ওসমান হাদির নাম কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। বড় কোনো দল করে নাই, বড় নেতা হয় নাই, অল্প বয়সী একটা যুবক দেশের মায়ায়, মানুষের ভালোবাসায় আর আধিপত্যবাদী শক্তি তাদের থেকে, কবল থেকে দেশটাকে পূর্ণাঙ্গ স্বাধীন করার নিয়তে অপসীম সংগ্রাম চালিয়ে গিয়ে আমাদের প্রেরণা দিয়ে গেল। আল্লাহ তুমি তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। পরিবার পরিজন ভালোবাসার মানুষদের সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। 8 মাসের বাচ্চাটা এতিম হয়ে গেল, অল্প বয়সী বোনটি তার প্রিয়তমা স্ত্রী বিধবা হয়ে গেল, পরিবারের সদস্যরা পাগল প্রায়, দেশপ্রেমী ছাত্ররা কনকনের শীতেও তার ভাইয়ের ভালোবাসায় আমরা যখন মাহফিল করছি তারা তখন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শরীফ ওসমান হাদি শুধু একটা নাম নয়, যারা তার জন্য দোয়া করছেন, তার চিন্তাকে বাস্তবায়ন করতে পারবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে বলছি আগামী দিনে তারাই এই জাতির নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আর যারা নীরব দর্শকের ভূমিকায় ঘাপটি মেরে বসে থেকে আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে
পার পেয়ে গিয়ে ক্ষমতার বড়াই করতে চান, এই স্বপ্ন এই জমিনে জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে হবে না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব সাধারণ মুসল্লি বলল, জবাব দেন, জুব্বা এত বড় কেন? রাগ করলেন না, মুচকে হাসি দিয়ে বললেন, এর জবাব আমার দেওয়ার দরকার নাই, আমার সন্তান আব্দুল্লাহ তুমি জবাব দাও। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের যোগ্য উত্তরসূরি, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী। আব্দুল্লাহ বিন ওমর তুমি জবাব দাও। আব্দুল্লাহ বিন ওমর দাঁড়ায় গেলেন। তিনি বললেন, বাইতুল মাল থেকে সুযোগ এসেছিল, এক টুকরা করে কাপড় সবাইকে দেয়া হয়েছে, আমরা নাগরিক হিসাবে যা পেয়েছি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তাই পেয়েছেন, অতিরিক্ত পান নাই। আব্বাজানের নতুন কোনো পোশাক নাই, যে কাপড় আছে ছিঁড়ে গেছে তালি দিয়া আব্বাজান ব্যবহার করে। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন ছেঁড়া কাপড় তালি দিয়া পরে। সন্তান আব্দুল্লাহ বিন ওমর আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, আব্বাজানের নতুন জামা নাই, পুরাতন হয়ে গেছে, তালি দিয়ে সেলাই করে পরে আমার তো নতুন জামা আছে, তাই কাপড় আমার টুকরাও পাওয়ার পরে আব্বাজানকে বললাম, আব্বাজান রাষ্ট্রের কাজ করেন, কত সফর করেন, গুরুত্বপূর্ণ কত প্রোগ্রাম করেন, রাষ্ট্র চালাতে গিয়ে কত গণ্যমান্য ব্যক্তির সাথে দেখা করেন, আপনার ওই ছেঁড়া কাপড় দেখলে কষ্ট লাগে। আব্বাজান আমার এই কাপড় টুকরা নিয়া আপনার কাপড়ের সাথে জোড়া লাগায়া আপনার জন্য একটা পোশাক, একটা জুব্বা তৈরি করে নিন। বলার সাথে সাথে যে মুসল্লি প্রশ্ন করেছিল, সে আর চোখের পানি থামাতে পারে নাই, সে কেঁদে কেঁদে বলল, ইয়া আমিরাল মুমিনিন আকরামাকাল্লাহ, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিন, আপনি খুতবা দিন, আমরা শুনবো, আমরা আনুগত্য করব। আল্লাহু আকবার। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি, যে সমাজ আর রাষ্ট্রের নেতারা আলাদা জগতের কোনো প্রাণী হবে না, তাদের জন্য নিরাপত্তার জন্য আলাদা কোনো প্রোটেকশন আর অতিরিক্ত কোনো ব্যয় করার প্রয়োজন হবে না। এরা জনগণের সাথে রিক্সা চড়ে হেঁটে হেঁটে মানুষরাই প্রত্যেকে ঢাল হয়ে তাদেরকে আগলে রাখবে ইনশাআল্লাহ। এমন একটি সমাজের স্বপ্ন আমরা দেখি। জাহিলি জামানার দুইটা গোত্রের কথা আমরা জানি, আউস আর খাজ্জাজ গোত্র, যারা কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে বছরের পর বছর মারামারি করত, কাটাকাটি করত, একে অন্যকে মারতে পারলে আত্মতৃপ্তি পেয়ে যেত, খুন করলে খুশি হয়ে যেত। সেই মানুষগুলো যখন জেনে গেল, আল্লাহর রাসূলের দাওয়াত পেয়ে গেল, আল্লাহর গোলামি গ্রহণ করে নিল, সেই আউস খাজরাজ গোত্রের মধ্যেও পরিবর্তন চলে আসলো। তারা যখন জানলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, তারা যখন জানলো আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তারা যখন জানলো আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা একটা দেহের মতো, তারা যখন জানলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান হলো সেই যার জিহ্বা থেকে তথা কথাবার্তা থেকে, হাত থেকে তথা শক্তি প্রদর্শন থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যখন থেকে ইসলামের আলোয় তারা আলোকিত হয়ে গেল, ওই জাহিলি সমাজ আর থাকলো না, সমাজটা ইসলামাইজেশন হয়ে গেল। ইসলামিক সোসাইটি, ইসলামিক সমাজ, ইসলামী রাষ্ট্র যখন গড়ে উঠলো, এবার একজন আর একজনকে মারতে চায় না, একজন আর একজনের জন্য ভালোবাসা উজাড় করে একজন আর একজনকে আগলে রাখে। সুবহানাল্লাহ।
সেই ধারাবাহিকতায় একটা উজ্জ্বল দৃষ্টান্ত ইয়ারমুকের প্রান্তরে বিশাল বাহিনীর বিরুদ্ধে প্রচন্ড গরমের মধ্যে মুসলিম বাহিনীর যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহর দিনের এক পথের মুজাহিদ, আল্লাহর প্রিয় এক গোলাম আহত হয়ে গেলেন, রক্তাক্ত মুমূর্ষ। আর প্রচন্ড গরমের কারণে তিনি তৃষ্ণার্ত, ছটপট করছেন। মুখ থেকে, জবান থেকে আওয়াজ বের হলো, পানি পানি পানি। আল্লাহর দিনের আরেক মুজাহিদ পানির পাত্র বহন করে সেই ব্যক্তিকে পানি পান করানোর জন্য পানি নিয়ে আসলেন, পানি পান করাবেন। ঠিক দ্বিতীয় আরেকজনের জবান থেকে শোনা গেল তিনিও আহত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত, মুমূর্ষ। তিনি বলছেন পানি পানি পানি। এবার সেই ব্যক্তি, প্রথম ব্যক্তি পানি পান না করে বললেন আমার ভাইকে পানি দিয়ে দাও। পানির পাত্র বহনকারী ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল। এবার তাকে যখন পানি পান করাবে, তৃতীয় আর একজন বলল পানি পানি পানি। তিনিও আহত, রক্তাক্ত, মুমূর্ষ, ক্ষতবিক্ষত এবং তৃষ্ণার্ত প্রচন্ড গরমের কারণে। এবার দ্বিতীয় ব্যক্তি বলছেন আমার পানি পানের প্রয়োজন নাই, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যান। পানির পাত্র বহনকারী এবার তৃতীয় ব্যক্তির কাছে গেল পানির পাত্র নিয়ে পানি পান করানোর জন্য। গিয়ে দেখে দুনিয়ার সামান্য পানি পান করার জন্য আল্লাহর ওই গোলাম, দিনের পথের অকুতভয় সৈনিক, দিনের পথের মুজাহিদ অপেক্ষা করেন নাই, দুনিয়ার সামান্য পানির অপেক্ষায় থাকলেন না। আল্লাহর ফয়সালায় শাহাদাতের পেয়ালা পান করে হাউজে কাউসারের পানি পান করার জন্য জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। পানির পাত্র বহনকারী আবার ফিরে আসলো দ্বিতীয় ব্যক্তির কাছে। এসে দেখে তিনি আর দুনিয়াতে নাই, তিনিও শহীদ হয়ে গেলেন। এবার দৌড়ে দৌড়ে প্রথম ব্যক্তির কাছে এসে দেখেন প্রথম ব্যক্তিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহু আকবার। আমরা এমন একটা সমাজ করতে চাই যেখানে একজন ভাই অন্যায়ভাবে আরেকজন ভাইকে হত্যা করা দূরের কথা, একটা থাপ্পড় দেবে না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে একজন দরিদ্র, অসহায় রিক্সা চালক, ধনী কোনো দাম্ভিক ব্যক্তির মাধ্যমে আঘাতপ্রাপ্ত হবে না। সবাই মিলেমিশে। আমরা নামাজে যখন দাঁড়াই কাতার বন্দী হয়ে যাই। ইমাম যখন বলেন কাতার সোজা করুন, ফাঁকা জায়গা পূরণ করুন, ইমাম যখন বলেন ইস্তাউ ওয়া'তাদিলু আকিমু সুফুফাকুম ওয়াসুদ্দুল খালাল, আমরা যেভাবে এক কাতারে দাঁড়ায় যাই, ঘাড়ে ঘাড় লাগে, পায়ে পা লাগে। কে রাজা ধীরাজ, কে গরিব, কে ধনী, কে সাদা, কে কালো, কে উঁচু, কে নিচু, কে দায়িত্বশীল নেতার, কে সাধারণ কর্মী, বাস বিচার থাকে না। যেভাবে এক কাতারে দাঁড়ায়া ইমামের পেছনে নামাজটা আদায় করি, বাইতুল্লাহ যখন চলে যাই, উমরা করতে গিয়ে কিংবা হজ করতে গিয়ে যখন ইহরাম পরি, সাদা কাফনের কাপড় 2 টুকরা লাগাই। আলাদা জৌলুসপূর্ণ কোনো পোশাক কারো থাকে না। চেহারা দেখে, কালার দেখে হয়তো আইডেন্টিফাই করা যায়, জিজ্ঞেস করা যায় বা আইডিয়া পাওয়া যায় তারা আফ্রিকার লোক, এরা ইউরোপের লোক, এরা এশিয়া মহাদেশের লোক, কম বেশি আইডিয়া পাওয়া যেতে পারে। কিন্তু সবাই একই রকম সাদা পোশাকে যখন দাঁড়ায়া যায়, কোনো মত পার্থক্য থাকে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কত সুশৃঙ্খলভাবে উমরা আদায় করে, হজ আদায় করে, তাদের মধ্যে যেভাবে ব্যবধান থাকে না। আমরা এমন একটা সমাজ গড়ে তুলতে চাই, কে নেতা, কে কর্মী, কে রাজা আর কে প্রজা, কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু, কে চিকন, কে মোটা,
কার বংশমর্যাদা ভালো, কার বংশমর্যাদা খারাপ। সাধারণ কে বড়লেখার মানুষ আর কে কুড়িগ্রামের মানুষ, কে বরিশাল বিভাগের মানুষ আর কে খুলনা বিভাগের মানুষ, কে ঢাকার মানুষ আর কে চট্টগ্রামের মানুষ, কে ময়মনসিংহের মানুষ আর কে রাজশাহীর মানুষ, কোনো পার্থক্য থাকবে না, আঞ্চলিকতা থাকবে না, কোনো সংকীর্ণতা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সবাই মিলেমিশে একাকার হয়ে যাব। এমন একটা সমাজ আমরা চাই যেখানে কোনো জুলুম, কোনো অধিকার হরণ করার মিছিল থাকবে না। আল্লাহর রাসূলের জামানায় যে যুগে তিনি আসলেন, সেই যুগে নারীদের কোনো দাম ছিল না। পণ্যের মতো তারা কেনা বেচা করত। ও কাজের মেলায় তারা পণ্য হিসাবে এরকম দাসদেরকে বিক্রি করত, নারীদেরকে বিক্রি করত। মা হিসাবে কোনো মর্যাদা ছিল না, স্ত্রী হিসাবে কোনো মর্যাদা ছিল না, বোন হিসাবে কোনো মর্যাদা ছিল না। তাফসীরে কুরতুবী ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায় আরবের কিছু কিছু গোত্র গোষ্ঠী পরিবারের বৈশিষ্ট্য ছিল এমন, তাদের পরিবারে, তাদের গোত্রে, তাদের গোষ্ঠীতে কোনো সন্তান জন্ম নেওয়ার পরে যদি দেখা যেত সন্তানটা মেয়ে হয়েছে, ওই মেয়ের কোনো দাম থাকতো না। এটা অপমানের, লজ্জার কারণ ছিল। আর লজ্জা থেকে বাঁচার জন্য ওই জাহেল বাবাগুলো, বর্বর অভিভাবকগুলো কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দেয়া দিত। নাউযুবিল্লাহ। সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন ওই হত্যা করা হয়েছে যেই মজলুম কন্যাদের কবর দেয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে, কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হলো, কবর দেয়া হলো। চিন্তা জাগ্রত হতে পারে, কেন মজলুম ওই কন্যাগুলোকে প্রশ্ন করা হবে? প্রশ্ন করার কথা ওই জালেম বাবা, ওই জালেম অভিভাবকের, বর্বর অভিভাবককে, বাবাকে, যে জীবন্ত কন্যাটাকে কবর দিল। মুফাসসিররা বর্ণনা করেন, তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর বর্ণনায় এই দুই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহ তাআলা ওই বর্বর জাহেল বাবা অভিভাবকদের উপর এত নারাজ হয়ে যাবেন, এত গুসা করবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। নাউযুবিল্লাহ। যেই জাহিলি জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল না, মায়েদের কোনো মূল্যায়ন ছিল না, ইসলাম আসার পরে, আল্লাহর গোলামীর দাওয়াত ছড়িয়ে পড়ার পরে, রাসূলের আদর্শের সৌন্দর্য সব জায়গায় ছড়িয়ে পড়ার পরে এবার মায়েদের কদর বেড়ে গেল, তাদের খিদমত বেশি করার তাগিদ আসলো। আমরা যারা বাবা হয়েছি, একটা বর্ণনায় পাইলাম না, আমাদের পায়ে থাকে মাটি, পায়ে থাকে জুতো, কিন্তু আল্লাহ তাআলা মায়ের জাতির মর্যাদা বাড়ায়া দিলেন। আল্লাহ রাসূল স্বয়ং জানায়া দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, একদিন আল্লাহ রাসূল গোশত বন্টন করছিলেন, হঠাৎ করে তাকায় দেখা গেল একজন বৃদ্ধা নারী, সম্মানিতা নারী রাসূলের দিকে হাঁটা শুরু করেছেন। আল্লাহ রাসূল গোশত বন্টন বন্ধ করে দিয়ে সেই নারীর কাছে চলে গেলেন। আদবের সাথে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। এক পর্যায়ে আল্লাহর চাদর, আল্লাহ রাসূলের চাদরখানা মাটিতে বিছায়া দিলেন। সেই সম্মানিতা বৃদ্ধা নারী আল্লাহ রাসূলের চাদরে বসলেন। আল্লাহ রাসূল একেবারে সাধারণ মানুষের মতো
হাঁটু গেড়ে আদবের সাথে ওই বৃদ্ধা সম্মানিতা নারীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন। কথাবার্তা যখন শেষ হয়ে গেল, কিছু জায়গা তিনি এগিয়ে দিয়ে আসলেন। আসার সময় চাদরখানা মাটি থেকে আবার গায়ে দিয়ে আবার চলে আসলেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার চাদরে বসার মতো এত ক্ষমতা এত সাহস আমাদের নাই। ওই বৃদ্ধা সম্মানিতা মহিলাকে ইয়া রাসূল আল্লাহ এত আদবের সাথে কথা বললেন, এত সম্মান দিলেন, আপনার চাদরখানা বিছায়া দিলেন, তিনিও বসলেন, আবার এগিয়ে দিলেন, চাদরখানা গায়ে দিয়ে আসলেন। ইয়া রাসূল আল্লাহ, ওই সম্মানিতা নারীকে আল্লাহ রাসূল আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, তিনি আর কেউ নন, তিনি আমার দুধমা হালিমা আস-সাদিয়া। সুবহানাল্লাহ। যে প্রিয় নবী জন্মের আগে বাবা হারালেন, ছোট্টবেলায় মমতাময়ী জনম দুঃখিনী মাকে হারালেন, যতদিন তার দুধমা হালিমা সাদিয়া ছিলেন আজীবন তার খিদমত করে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কেমন করে সদ্ব্যবহার করা লাগে সেটা জানায়া দিলেন। স্ত্রী হিসাবে নারীদের মর্যাদা ছিল না। আল্লাহ রাসূল যেই সমাজ প্রতিষ্ঠা করলেন সেই সমাজে নারীদের মর্যাদা বেড়ে গেল। একদিন ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা, মুচকি হাসছেন। খাদিজা জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ আজকে খুব আনন্দিত, কোনো সুসংবাদ আছে? আল্লাহ রাসূল একটু আকর্ষণ বাড়িয়ে বললেন, খাদিজা, বড় সুসংবাদ, আমার জন্য না তোমার জন্য। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন বড় সুসংবাদ, এতদিন তো সুসংবাদ জানলাম, বড় সুসংবাদ, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলুন সুসংবাদটা কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, ওহী নিয়ে এসেছিলেন, আর এই ফাঁকে জিবরাইল আলাইহিস সালাম জানালেন আল্লাহ রাসূল ঘরে ফিরবেন, খাদিজাকে সুসংবাদ দিবেন। আল্লাহ তাআলা আজকে খাদিজাকে সালাম জানিয়েছেন, আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম জানিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সুসংবাদ পেয়ে আবেগ আপ্লুত হয়ে গেলেন, জানিয়ে দিলেন, আকরামাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিন। কত বড় সুসংবাদ! আমি খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, জিবরাইলও সালাম জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে জবাব দিতে হবে বুঝতে পারছি না। আমার পক্ষ থেকে আপনার মতো করে সালামের জবাব জানিয়ে দিবেন, আর আমার সালামটা পৌঁছে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেই যুগে জাহিলি জামানায় স্ত্রী হিসাবে নারীরা, আমাদের বোনেরা মর্যাদা পান নাই, ইসলাম আসার পরে তাদের মর্যাদা কত বেড়ে গেল। তবে এই মর্যাদা এমনি এমনি তৈরি হয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেকে সেই মানে উন্নীত করেছিলেন। আল্লাহর রাসূলের কাছে যখন ওহী চলে আসলো, 40 বছর পূর্ণ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা যখন নিয়ে আসলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। ঘরে ফিরলেন, রাসূল অসুস্থতা বোধ করছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল বলেছিলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি আমার প্রাণের ব্যাপারে
আশঙ্কা করছি। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা 15 বছরের সংসার, রাসূলের কত আপন, আল্লাহ রাসূল কত ভালোবাসতেন, আর তিনিও আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হতাশ করেন নাই, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে প্রেরণা দিয়ে বললেন, কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আপনার কোনো ক্ষতি করবেন না। কেন করবেন না? রাসূলের 5টা চরিত্রের অনন্য দিক তিনি তুলে ধরলেন। কেমন প্রিয়তমা স্ত্রী, কেমন অনুপ্রেরণা। তিনি বললেন, আল্লাহ রাসূল, আল্লাহর কসম, কখনোই না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কষ্ট দিবেন না। কেন দিবেন না? ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কষ্ট দিবেন না, বঞ্চিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, অসহায়দের বোঝা বহন করেন, অভাবীদের অভাব দূর করেন, আপনি ভালো কাজের সহযোগিতা করেন। এই গুণগুলো যার মধ্যে আছে, আল্লাহ তাকে অপমান করতে পারেন না। সুবহানাল্লাহ। যেই মেয়েগুলোকে জীবন্ত কবর দেয়া হতো, জালেম বাবাগুলো, বর্বর বাবাগুলোর কোনো মায়া হতো না। ইসলাম আসার পরে ওই মেয়েদেরও কদর বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহর রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্তের ঘটনা, সেটা সবারই জানা। একেবারে সংক্ষেপে বলি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল খুবই অসুস্থ, বিছানায় শুয়ে আছেন, একেবারেই অসুস্থ। আমরা শিওরের পাশেই ছিলাম। হঠাৎ করে তাকায়া দেখি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে, অর্থাৎ তার বাবাকে দেখার জন্য আসতেছেন। তিনি 2টা বর্ণনা দিলেন, একটা ব্যক্তিগত বর্ণনা। আমি তার হাঁটার দিকে তাকায়া দেখলাম, আর রাসূলের হাঁটার দৃশ্য আমার চোখের সামনে ভাসলো। ফাতেমা হেঁটে হেঁটে আসতেছেন, আর চোখের সামনে আল্লাহ রাসূল হাঁটার দৃশ্যটা আমার চোখের সামনে ভাসলো। তাকায়া দেখলাম, মিলায়া দেখলাম, আল্লাহর রাসূল যেভাবে হাঁটতেন, যেই গতিতে, যেই ভঙ্গিমায় হাঁটতেন, তার কলিজার টুকরো মেয়ে ফাতেমাও ঠিক সেইভাবে হেঁটে হেঁটে আসছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ বর্ণনা, ফাতিমা যখন কাছাকাছি চলে আসলেন, বাবার অসুস্থ অবস্থা, বিশ্বনবীর অবস্থা, চেহারাটা মলিন। আল্লাহ রাসূল ইশারায় তাকে ডাকলেন, তিনি কাছাকাছি গেলেন, কানে কানে আল্লাহ রাসূল কি যেন বললেন। এবার চেহারা শুধু মলিন থাকলো না, চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো, কাঁদতে শুরু করলেন, চোখের পানি থামানো যায় না। বসেছেন, একটু পরে আল্লাহ রাসূল আবার ইশারায় ডাকলেন মেয়েকে, ফাতেমা কাছে আসলেন, কানে কানে কি যেন বললেন। এবার চোখ মুছে নিলেন, কান্না থেমে গেল, মুচকি মুচকি হাসেন। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানতে চেয়েছিলেন, ওগো ফাতেমা, আল্লাহ রাসূলের সাথে বাবা মেয়ের যে কথোপকথন হয়েছিল, প্রথম কি বলেছিলেন? কান্না শুরু করে দিলা। আর দ্বিতীয়বার কি বলেছেন? কান্না থেমে গেল, মুচকি মুচকি হাসো। জবাব দেন নাই। ইন্তেকালের কিছুদিন পরে আবারও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেখা হয়ে গেল। এবার ফাতেমাকে ধরলেন, আজকে জানতেই হবে, তোমাকে বলতেই হবে, বিদায়ের লগ্নে আল্লাহর রাসূলের সাথে কি কথাবার্তা হয়েছিল। বাবা মেয়ে কানাকানি কি করছিলা বলো? প্রথমে কানলা, এরপরে হাসলা। প্রথমে কান্নাকাটি, চোখের পানি থামানো যায় না, পরে আবার মুচকি হাসো, চোখের পানি মুছে ফেললা। রহস্য বলতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, বিশ্বনবী শ্রদ্ধেয় আব্বাজান প্রথমে যেই কথাটা বললেন, আমার বুঝতে আর বাকি থাকলো না।
তিনি আর দুনিয়ায় থাকবেন না, আল্লাহ রাসূল দুনিয়ায় থাকবেন না, আব্বাজান দুনিয়ায় থাকবেন না। এই কথা শুনে আমি এত কষ্ট অনুভব করলাম, চোখের পানি থামানো যায় নাই। কিছুক্ষণ পরে আবার ইশারা দিলেন, আমি কাছে গেলাম। এবার আব্বাজান বললেন, মা গো তুমি কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। সুসংবাদ জেনে নাও, আমি চলে যাওয়ার পরে আত্মীয় স্বজন পরিচিত জন পরিবারের সদস্যদের মাঝে সবার আগে তোমার সাথেই দেখা হবে, এর মানে তোমার আগে ইন্তেকাল হবে। আর সুসংবাদ জেনে নাও, তুমি যখন কবরের জিন্দেগিতে চলে যাবে, জান্নাতে প্রবেশ করবে, আর তুমি সাধারণ কোনো জান্নাতি থাকবে না, তুমি হয়ে যাবে খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সরদারনি। আল্লাহু আকবার। তিনি তার মেয়ে হিসাবে এই মর্যাদা পান নাই, রাসূল তাকে সেভাবে ভালোবাসা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। রাসূলের 2 বাক্যের হাদিসটা বাবারা মায়েরা মনে রাখবেন, সন্তানদের পড়ালেখা করানোই শুধু আমার দায়িত্ব না, শুধু তার কাপড় চোপড় ভরণ পোষণের দায়িত্ব নেয় আমার দায়িত্ব না, খাওয়ানোটাই দায়িত্ব না, তার জন্য অ্যাসেট রেখে যাওয়া, বাড়িঘর গাড়ি সম্পদ আপনি রেখে যাওয়া এটাই মূল দায়িত্ব না, রাখবেন না এটা বলছি না। অন্যতম প্রধান দায়িত্ব 2টা, আক্রিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি ভালোবাসো। ওয়া আহসিনু আদাবাহুম, উত্তম তালিম তারবিয়াত দাও। সেভাবে ফাতেমাকে গড়ে তুলেছিলেন। তাই যে মেয়েদের কোনো দাম ছিল না, কন্যাগুলোকে জীবন্ত কবর দেয়া হতো, তাদের কদর বেড়ে গেল। ইসলাম আসার পরে পরিবর্তন হলো। অমুসলিম ভাই বোনদেরকে শুরুতে আশ্বস্ত করেছিলাম, আবারও আশ্বস্ত করতে চাই, ইসলাম অতুলনীয়, শাশ্বত, চিরন্তন, অসাধারণ এক আইডিওলজি, এমন এক আদর্শ, কিয়ামত পর্যন্ত এই আদর্শ কেউ দিতে পারবে না। আপনার নিরাপদে থাকবেন যখন ইসলামী সমাজ হয়ে যাবে, আপনার নিরাপদে থাকবেন যখন ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, সবার অধিকার সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথাবার্তায় ভুল ত্রুটি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তার থেকে শিক্ষা নেয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।